ফেসবুক এখন নতুন একটি ইস্যু চলে আসছে যেটার নাম ইউর নট এলিজিবল টু আর্ন ইয়েট, অর্থাৎ আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি এখন থেকে আর্নিং এর যোগ্য না, ইনকাম করতে পারবেন না। এই যে ইস্যুটা, এটি নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। এই ইস্যুটার দ্বারা আপনার পেজ বা প্রোফাইলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা এবং ভবিষ্যতে আপনি ইনকাম করতে পারবেন কিনা, আর যদি আপনার মনিটাইজ থাকে তাহলে ইনকাম বন্ধ হয়ে যাবে কিনা, টোটাল কিন্তু সম্পূর্ণ কিছু আপনারা আজকে বুঝতে পারবেন। ঠিক আছে, এটি আপনারা আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে এসেছে কিনা প্রত্যেকে দেখবেন। প্রথম হচ্ছে কি করবেন, আপনি আপনার ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে উপরে আপনার প্রোফাইল বা থ্রি লাইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে আপনার প্রোফাইলের নেমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে ডান পাশে দেখতে পাবেন একটি থ্রি ডট আইকন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি নিচে দেখেন তাহলে দেখতে পাবেন রিকমেন্ডেশনের নিচেই মনিটাইজ নামে একটি অপশন। যদি আপনার ক্ষেত্রে এটি না এসে থাকে তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে, আর যদি এসে থাকে তাহলে এখানে নট অ্যাক্টিভ বা নো অ্যাক্টিভ এরকম একটি অপশন দেখাবে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটি দেখতে পাবেন ইউর নট এলিজিবল টু আর্ন ইয়েট। এটি যদি আপনার পেজ বা প্রোফাইলে এসে থাকে তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এটির কি ধরনের আপনার প্রভাব রয়েছে বা প্রভাব না থাকবে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে, না হলে কিন্তু আপনার বিরাট সমস্যা হয়ে যেতে পারে। ওকে, তো এটি কিন্তু আপনি আরেকভাবে দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে সরাসরি নিচে মনিটাইজ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এম মনিটাইজও দেখতে পাবেন। ওকে, তো এটি কাদের ক্ষেত্রে আসতেছে প্রথম আমরা এটি ক্লিয়ার হয়ে নেব। যদি আমরা এটি ক্লিয়ার না হই তাহলে আপনি কিভাবে বুঝবেন কাদের ক্ষেত্রে আসতেছে কাদের ক্ষেত্রে আসতেছে না, কি কারণে আসতেছে, এটি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ওকে, এটি হচ্ছে ওই পেজ বা প্রোফাইল গুলোতে আসতেছে যে পেজ বা প্রোফাইল গুলোতে এখনো পর্যন্ত কোনো ধরনের মনিটাইজ অন নেই বা মনিটাইজ টুল গুলো এখনো পায়নি। ঠিক আছে, আরেকটি কারণে এটি আসে, আপনাদের পেজ বা প্রোফাইলে যদি অলরেডি কোনো ধরনের ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু এটি আসবে। ঠিক আছে, এটি যেহেতু নতুন ইস্যু প্রত্যেকের ক্ষেত্রে চলে আসতে পারে। তো এটি যদি আসে আপনার ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, এটি আসলে আপনার পেজ বা প্রোফাইলে তেমন একটা প্রভাব পড়বে না। ওকে, যেহেতু আপনি এখনো মনিটাইজ করেননি, মনিটাইজের যোগ্য হননি, তাহলে সেক্ষেত্রে আপনার এটা আসতে পারে। আপনাকে ফেসবুক এটা সতর্ক বার্তা দিচ্ছে যে আপনার ফেসবুক প্রোফাইলটা এখনো পর্যন্ত ইনকামের জন্য যোগ্য নয়। তো আপনি ইনকামের জন্য আপনার পেজ বা প্রোফাইলকে যদি যোগ্য করে তোলেন, যদি আপনার ভিডিওগুলোতে 20 আসে, ভালো একটা ফলোয়ার থাকে, তাহলে কিন্তু এটি ফেসবুক করে নেবে, আপনি কিন্তু মনিটাইজ করতে পারবেন। কিন্তু আপনার ফলোয়ার নেই, ভিউজ নেই, ওকে, তাহলে কিন্তু আপনার এটি থাকবে যতদিন পর্যন্ত আপনার ভালো একটা অবস্থানে যাচ্ছে না পেজ বা প্রোফাইলটি। যেই সমস্ত পেজ বা প্রোফাইলে মনিটাইজ অন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি সচরাচর আসে না। যাদের ক্ষেত্রে মনিটাইজ থাকা অবস্থায় এই অপশনটি এসেছে তাদের কিন্তু মনিটাইজের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটি আসতে পারে যেহেতু নতুন ইস্যু, সকলের ক্ষেত্রে চলে আসতে পারে। তো এটার জন্য ভয়াবহতার কোনো কারণ নেই। এই ইস্যুটি নিয়ে আতঙ্ক না হওয়ার কারণ কি জন্য জানেন, এটি আপনার কোনো সমস্যা করবে না বা কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, অন্যান্য যে ইস্যুগুলো রয়েছে ফেসবুকের মধ্যে, যেমন নট রিকমেন্ডেবল, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই ধরনের যদি কোনো ইস্যু এসে থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে অনেকটা প্রভাব পড়ে যায় আপনার রিচে। সেই দিক দিয়ে কিন্তু ইউর নট এলিজিবল টু আর্ন ইয়ার যেই ইস্যুটি রয়েছে এইটি আসলে আপনার কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, আর যাদের পেজ বা প্রোফাইলে অলরেডি মনিটাইজ অন রয়েছে, ইনকাম করতেছেন, তাদের প্রোফাইলে হচ্ছে প্রোফাইল স্ট্যাটাসে যাওয়ার পরে দেখতে পাবেন ইউর প্রোফাইল অথবা পেজ ইজ অ্যাক্টিভ এন্ড ইয়ার্নিং এই অপশনটির মধ্যে। ওকে, তো এটি যদি থাকে তাহলে বুঝবেন আপনার পেজ বা প্রোফাইলটি আপনার ভালোভাবে ইনকাম করতে পারবেন। আর এটি আসতেছে তাদের ক্ষেত্রে যাদের পেজ বা প্রোফাইলে মনিটাইজ নেই। যদি আপনার পেজ মনিটাইজ থাকে তাহলে যদি এটি আসে তাহলে আপনার মনিটাইজে কোনো ধরনের কিন্তু প্রভাব পড়বে না। ওকে, যেহেতু এটি কোনো প্রভাব ফেলবে না, তারপরেও কিন্তু একজন নিয়মিত ভিডিও তৈরিকারী একজন ফেসবুকে যখন ভিডিও আপলোড করতেছে ইনকামের জন্য, তার ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনে গিয়ে এরকম একটা ইস্যু দেখা কিন্তু অনেকটা কষ্টকর। সেই জন্য এটি কিন্তু রিমুভ করা অত্যন্ত প্রয়োজন, যাতে মনটা ফ্রেশ থাকে আর কি। ঠিক আছে, তো এটি রিমুভ করার জন্য আপনার বেশি কিছু করতে হবে না, আপনাকে নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে, আপনাকে নিয়মিত ফলোয়ার গেইন করতে হবে। যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসে, ভালো একটা তারপরে ফলোয়ার চলে আসে, আপনার পেজ বা প্রোফাইলটি যখনই মনিটাইজের টুলস গুলো পেয়ে যাবে, আপনি যখনই এলিজিবল হবে মনিটাইজ টুলস গুলো পাওয়ার জন্য, কন্টেন্ট মনিটাইজেশন বা অন্যান্য মনিটাইজেশন গুলো, তখন কিন্তু আপনার এটি অটোমেটিক্যালি চলে যাবে। আর যাদের ক্ষেত্রে মনিটাইজ হওয়া সত্ত্বেও এসেছে তো এটি আপনি কন্টিনিউ করলে কিন্তু চলে যাবে। আর যাদের ক্ষেত্রে এটি যাবে না, তারা ডেইলি যদি একটা করে লাইভ করে তাহলে কিন্তু আপনার এটা চলে যাবে। আর আপনার ভিডিও গুলো এমন ভাবে আপনাকে তৈরি করতে হবে যাতে এই ভিডিও গুলো কোনো ধরনের ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডটা লঙ্ঘন না করে, এভাবে কিন্তু ভিডিও দিয়ে যেতে হবে। যদি আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ধরনের ইস্যু থাকে তাহলে কিন্তু এটি চলে আসবে। ওকে,
আর যদি আপনার ভিডিওগুলো সুন্দরভাবে পারফরমেন্স করে, সুন্দরভাবে যদি ক্রিয়েট করে আপলোড করেন, তাহলে কিন্তু এটি চলে যাবে, ভবিষ্যতে কিন্তু এটি আর আসবে না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এটি কেন আসে এবং এটি কিভাবে রিমুভ করবেন। যদি আজকের ভিডিও দেখে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।